হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা রাখবো তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। যে দেখতে দেখতে অনেকটা টাইম পার করে চলে এসেছি থার্ড ট্রাইমেস্টার। তো তোমাদের সাথে আজকে শেয়ার করব 3D স্ক্যান নিয়ে, তোমাদের সাথে কিছু তথ্য শেয়ার করার আছে। আশা রাখবো তোমাদের ভিডিওটা কিছুটা হলেও কাজে লাগবে, কারণ আমি বেশ কিছু তথ্য আগে জানতাম না, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে নেব। আর আজকের ব্লগটা না ইভিনিং থেকে স্টার্ট করেছি, বাইরে হেঁটে এসে কুকিংয়ে লেগে গেছি। আজকে বানাবো মাশরুম, যেটার ব্যাপারে তোমাদেরকে বলছিলাম যে 3D স্ক্যান। তো 3D স্ক্যানটা 24 থেকে 25 সপ্তাহের মধ্যে হয়ে থাকে, আর আমার যেটা হয়েছিল 25 উইকস অ্যান্ড 3 ডেজে। অ্যাকচুয়ালি এই স্ক্যানটা 3D 4D স্ক্যান দুভাবেই হয়েছিল। আর 3D স্ক্যান বলতে 3D ডাইমেনশন, মানে ডিটার মানে হলো ডাইমেনশন। আর এই সময় অ্যামনিওটিক যে ফ্লুইড, সেটা যদি কোয়ান্টিটিতে ভালো থাকে তাহলে কিন্তু এই স্ক্যানটা করতে খুব সুবিধে হয়। আর আমার এই স্ক্যানটাতে সময় লেগে গেছিলো 1 ঘন্টা 10 মিনিট মতো। প্রথমে অনেকক্ষণ টাইম আমার স্ক্যানটা হয়েছিল আর কি, পেটের মধ্যে যেটা দিয়ে ওরা করে সেটাতে। আর তারপর আমার হওয়ার পর বেশ খানিকক্ষণ আমাকে বসতে হয়েছিল, 15 মিনিটস বসতে হয়েছিল, ওয়েট করতে হয়েছিল, কারণ প্লাসেন্ট্রার যে পজিশানটা সেটা ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছিল না। তো তার জন্য ইউরিনের প্রেশারটা আরেকটু বেশি আসলে তখন সেই স্ক্যানটাতে ভালো করে বোঝা যায়। তো সেই কারণে তখন অনেকখানি ওয়েট করতে হয়েছিল, আর আমার তো ভীষণ কষ্ট হচ্ছিল সেই টাইমটা, লিটারালি। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে মিস্টার পল অফিস থেকে চলে এসছে, আর বাবুর এখন ঋদ্ধির সাথে আর কি একটুখানি খুনসুটি চলছে, আদর চলছে, এই সমস্ত আর কি চলে ওর বাবার সাথে। এবারে তোমাদেরকে বলি যে এই স্ক্যানটাতে কি হয়, মানে কি বোঝা যায়, যে কারণে এই স্ক্যানটা করতে বলে। মেনলি এই স্ক্যানটা করা হয় যদি কোনো জেনেটিক্যালি প্রবলেম হয়ে থাকে, জেনেটিক্যালি ইস্যু হয়ে থাকে, তাহলে কিন্তু এই স্ক্যানটাতে ধরা পড়ে। আর তার সাথে বাচ্চার মুভমেন্ট এবং ফেশিয়াল এক্সপ্রেশন, হাত পা নখ এবং 5টা আঙ্গুল সব ঠিক আছে কিনা, সেগুলোর বোনসগুলো সবটাই দেখা যায় এটাতে। আর নেজাল যে বোনস, মানে নাকের বোনসটা কীরকম আছে, তারপরে ব্রেন ফাংশনিং ঠিক হচ্ছে কিনা, ব্রেনের সমস্ত পার্ট ঠিক আছে কিনা, সেগুলো সবটাই ধরা পড়ে এই স্ক্যানটাতে। এছাড়াও হার্ট, লাংস, তারপর কিডনি, এগুলো সব ঠিক আছে কিনা, এবং পায়ের হাড়, হাতের, তো মানে এভরিথিং, স্পাইন ঠিক আছে কিনা। কারণ যদি এই স্ক্যানটাতে কোনো রকমের কোনো প্রবলেম ধরা পড়ে বাচ্চার, তাহলে কিন্তু এই 3 মাসে ডাক্তারদের কাছে সময় থাকে ট্রিটমেন্ট করার। কারণ একটা বাচ্চা যখন পৃথিবীতে এসে যায়, তারপরে তার মধ্যে যে সমস্যাগুলো আসে সেগুলো রিকভারি করাটা তার কাছে মানে সারা লাইফের একটা ব্যাপার হয়ে যায়। আর সেই বাচ্চাটার তো কষ্ট আছেই, তার সাথে ফ্যামিলিরও কিন্তু সারা জীবনের একটা ভোগান্তি। তো তার থেকে ভালো আমার মনে হয় এই যে আল্ট্রাসোনোগ্রাফিগুলো প্রেগনেন্সিতে যে দিয়ে থাকে সেগুলো করে নেওয়া ভালো। আর আরেকটা মিথ তোমাদের সাথে শেয়ার করবো, যেটা আমি আগে জানতাম না, আগে ভাবতাম বোধহয় সেটাতে ক্ষতি হয়। সেটা হলো আল্ট্রাসোনোগ্রাফি না অ্যাকচুয়ালি কোনো সাইড এফেক্ট কিন্তু নেই, বা যে বাচ্চার ক্ষতি হয়, বরং ওটা না করলে কিন্তু বাচ্চার মধ্যে যদি কোনো ইস্যু থেকে থাকে, যদি কোনো প্রবলেম থাকে, তাহলে সেটা কিন্তু ধরা পড়ে যায় এবং ট্রিটমেন্ট হয়ে যায়। একটা জিনিস দেখাই, এই জামাটা ঋদ্ধি দাঁত দিয়ে কেটে কেটে পুরো এই জায়গাটাকে পুরো একদম মানে ছেড়ে ফুটো ফুটো করে দিয়েছিল। তো এটাকে এখন আমি কি করেছি, জাস্ট একটা সুতো দিয়ে, কি হয়েছে ছিল ওই জন্য এটাকে সেলাই করে একটা ফুল মতো করে নিয়েছি। কারণ জামাটার কাপড়টা এত ভালো, এটা আমার ফেলতে ইচ্ছা করছে না। এই জায়গাটা এমন করে দিয়েছে যে ধোয়াধুয়ি কাছাকাছি করতে করতে জিনিসটা নরম হয়ে যায়। ওই জন্য ফ্যাব ইন্ডিয়ার জামা বসে বসে একটা দাঁতে কেটেছে, ইঁদুরের দাঁত, ইঁদুর র্যাট হয়ে গেছে, ঠিক আছে। জামা ফুল হয়ে গেছে একটা জামার মধ্যে। না, ভালো হয়েছে, চলো এবার পড়তে বসো। আর আরেকটা ইম্পর্টেন্ট তথ্য তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমি আগে জানতাম না। সেটা হলো গিয়ে প্রেগনেন্সিতে, মানে যখন বাচ্চা মায়ের পেটে থাকে সেই সময় কিন্তু বাচ্চা ব্রিথ নিতে পারে না, মানে সেই সময় তার নাকের কোনো ফাংশনিং হয় না। এটা আমি জানতাম না আগে। বাচ্চা কিন্তু ব্রিথ ইন ব্রিথ আউট করে মায়ের শরীরের অক্সিজেন থেকে, এবং সেই অক্সিজেনটা মায়ের শরীরেও খুব ভালোভাবে ফ্লো হলে বাচ্চার ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো। আর এইখানে সত্যি কথা বলতে গুজরাটে এখন আমরা আছি, তো গুজরাটের ডাক্তারদের কিন্তু আমি যেটা দেখেছি, যে কটা আমি ভিজিট করেছি বা আল্ট্রাসোনোগ্রাফি করিয়েছি, ভীষণ ভালো, মানে ডাক্তারেরা এত ডিটেলসে বলে। আর তারপরে আল্ট্রাসোনোগ্রাফি যখন আমরা করতে গেছিলাম, মিস্টার পল ঋদ্ধি দুজনেই কিন্তু ছিল, যেটা আমাদের
আমাদের কলকাতার ওদিকে কিন্তু আমি দেখিনি, মানে আলট্রাসোনোগ্রাফি করার সময় অ্যালাউ করে না গার্জিয়ান। তো এখানে কিন্তু আমি দেখছিলাম খুব সুন্দরভাবে ওরা ডিটেলসে বলছে এবং যা জিজ্ঞাসা করছি সেটা তো বলছেই, তার সাথে এক্সট্রা করেও উনি ওনার তরফ থেকে যে তথ্যগুলো দেওয়ার সেগুলো কিন্তু দিচ্ছে। তো এগুলো ভীষণ ভালো লেগেছে আমার কাছে এখানে সিস্টেমটা দেখে। আর যেখানে সোনোগ্রাফি হচ্ছিল ওখানে দুটো ল্যাপটপ রাখা ছিল, একটা তো ডক্টরের সামনে ছিল আর আরেকটা যেটাতে আমার ভিজিবিলিটি থাকবে, মানে যে পেশেন্ট থাকবে সে দেখতে পারবে সমস্তটা, তো সেইভাবেই রাখা ছিল। তো যে কারণে সবটা ক্লিয়ারলি দেখা যাচ্ছিল। আর যেটা তোমাদের বলছিলাম যে ব্রিদ ইন ব্রিদ আউটটা কিন্তু বাচ্চা নিজের নাক থেকে করতে পারে না, সেটা মায়ের শরীরের অক্সিজেনের মাধ্যমে হয়ে থাকে। তো সেই জন্য এই সময় যদি মেডিটেশন করা যায় বা একটু ব্রিদ ইন ব্রিদ আউট এক্সারসাইজগুলো করা যায় তাহলে কিন্তু খুব ভালোভাবে অক্সিজেনের ফ্লোটা বডিতে হয় এবং বাচ্চার ক্ষেত্রেও কিন্তু সেটা খুব ভালো। আমার ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা প্রেডিক্ট হয়েছে সেটা হলো প্লাসেন্ট্রার যে পজিশানটা সেটা একটু নিচের দিকে আছে, তবে সেটা 8 থেকে 9 মান্থের মধ্যে কিন্তু সেটা আস্তে আস্তে উপরের দিকে চলে যায়, মানে বাচ্চা তখন নিচের দিকে নেমে আসে, মানে বাচ্চার হেডও আস্তে আস্তে নিচের দিকে নেমে আসে আর প্লাসেন্টাটা উপরের দিকে চলে যায়। তো সেটা একটুখানি ডক্টর আমাকে বলেছিল, বাট সেটা আমরা পরে যখন ডক্টর কনসাল্ট করেছি তো ডক্টর বললো কোনো অসুবিধার কিছু নেই, প্লাসেন্টার পজিশন ধীরে ধীরে কিন্তু উপরের দিকে উঠে যাবে, আর সেটা হওয়া মানে নর্মাল ডেলিভারি চান্সেস থাকে। আর আমাকে তো ডক্টর একদম মানে দেখে বলল যে আপনার চিন্তা করার ব্যাপার নেই, আপনার কিন্তু যেহেতু ফার্স্ট বেবি নর্মাল ডেলিভারি হয়েছিল তো সেকেন্ডটাও কিন্তু চান্সেস থাকে নর্মাল ডেলিভারি হওয়ার। তো গুজরাটে এসে না ফার্স্ট আমরা তো আছি বরোদা সিটিতে, তো এখানে এসে আমি যেটা খুঁজেছি প্রথমে যে যেখানে যেখানে নর্মাল ডেলিভারি হয় বা যেই ডাক্তার করে সেখানে আগে কনসাল্ট করার। তো যেটা এখানে আমি দেখিয়ে বুঝলাম যে এখানে বেশিরভাগ ডাক্তারই কিন্তু নর্মাল ডেলিভারি করারই চেষ্টা করে যদি ইনকেস কোনো প্রবলেম না থাকে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ডিনার করা হয়ে গেছে, আমার বলতে আমাদের সবারই, এবং তার সাথে আমি আমার রাতের যে সাপ্লিমেন্টগুলো নিয়ে থাকি সেগুলো নিয়ে নিচ্ছি। যারা ভিডিওটা দেখতে দেখতে এই অবধি এসে গেছো তাদের উদ্দেশ্যে এটাই বলা যে যদি ডাক্তার কোনো স্ক্যান দিয়ে থাকে তাহলে অবশ্যই সেটা করবে, কখনো মিস করবে না, কারণ আমরা প্রত্যেকেই চাইবো যে একটা সুস্থ সবল বাচ্চা নতুন প্রজন্মকে এই পৃথিবীর মুখ দেখানো। আশা রাখবো ভিডিওটা তোমাদের কিছুটা হলেও কাজে আসবে। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই।